ঈদের দিন সকাল মানেই এক পবিত্র যাত্রার আবহ। খুব ভোরে ঘুম থেকে ওঠা, মেসওয়াক ও গোসল শেষে সাধ্যমতো উত্তম পোশাক আর সুগন্ধি মেখে ঈদগাহের পানে ছুটে চলা ইসলামের এক সুন্দর সুন্নত। ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করতে করতে যাওয়া শরীয়তের অন্যতম নির্দেশনা। ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজে রয়েছে অতিরিক্ত 6টি তাকবীর। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমের পর ছানা পড়ে ইমামের পেছনে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হয়। এর মধ্যে প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিয়ে তৃতীয় তাকবীরে হাত বাঁধতে হয় স্বাভাবিক নিয়মে। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার ঠিক আগে আরো 3টি অতিরিক্ত তাকবীর দিয়ে হাত ছাড়তে হয় এবং চতুর্থ তাকবীরে সরাসরি রুকুতে যেতে হয়। ঈদের নামাজে অতিরিক্ত তাকবীরগুলো মূলত আল্লাহর বরত্ব এবং মহিমা প্রকাশের বিশেষ মাধ্যম। আর নামাজ শেষে ইমামের দেওয়া 2টি খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়িয়ে ধরে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম বলে ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনাবিল আনন্দ। ঈদের দিন খুব দ্রুত ঘুম থেকে ওঠা সুন্নাত হিসেবে পুরুষদের জন্য আতর বা সুগন্ধি ব্যবহার করাও উত্তম। নামাজের প্রস্তুতি হিসেবে উত্তম রূপে মেসওয়াক করা এবং পবিত্রতার জন্য গোসল করা, তারপর এক রাস্তা ধরে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে ছুটে যাওয়া। ঈদুল আজহার নামাজ এবং খুতবা শেষেই শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। নিজের পশুর গোশত দিয়ে ঈদের দিনের প্রথম খাবার গ্রহণ করার মাধ্যমেই পূর্ণতা পায় ঈদুল আজহার সকালের সুন্নতের আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।